ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, সেটি শক্তি আরো বাড়াচ্ছে, যার জেরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। সেই মতোই লাল এবং কমলা সহ হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। পরবর্তীতে এটির শক্তি আরো বাড়বে। এটি উত্তর ও পশ্চিম দিকে সরে যাবে। ওদিকে আবার সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। সেটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আজ থেকেই শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি। কয়েকটি এলাকায় আবার হতে পারে অতি ভারী বৃষ্টি, ভিজবে উত্তরবঙ্গ। কলকাতাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, থাকবে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আজ বাংলার 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে, যে তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। গত কয়েকদিনেরই মতো আগামী 48 ঘন্টাতেও একটানা বৃষ্টিপাত দেখা যেতে পারে বেশ কয়েকটি এলাকায়। আর গোটা বাংলা জুড়েই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বিশেষ করে উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আর মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে আবহাওয়া এমনই বজায় থাকবে। বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে জলজটের আশঙ্কাও রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী নিম্নচাপের জেরে আবারও প্লাবনের ঝুঁকিতে দক্ষিণবঙ্গ। পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে প্রাকৃতিক দুর্যোগ রূপ নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। এই সমস্ত অঞ্চলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে কমলা সতর্কতাও। দক্ষিণবঙ্গের মোট 7টি জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হাওড়া এবং হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ গোটা কলকাতাতেই থাকবে হলুদ সতর্কতা। দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে শহরের নিচু এলাকাগুলিতে জলজট সমস্যা দেখা দিতে পারে। টানা বৃষ্টি এবং নদীর জলের স্তর বৃদ্ধির ফলে পশ্চিমা অঞ্চল ও সংলগ্ন এলাকাগুলিতে নদী তীরবর্তী বাসিন্দাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে উপকূল ও পশ্চিমা অঞ্চলের একাধিক জেলায় টানা বর্ষণে দেখা দিয়েছে বন্যা ও জলজটের আশঙ্কা। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হচ্ছে প্রশাসনকে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কাও করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায়। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। আর বর্তমানে যা পরিস্থিতি, তাতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা ফের বাড়ানো হয়েছে। 18ই আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে উড়িষ্যা এবং বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার আশঙ্কা। নতুন নিম্নচাপের জেরে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার পর্যন্ত। এবং দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঝাড়খণ্ডের ওপরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনভর ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও রয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই দুই জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং আজকের পর আগামী 72 ঘন্টাতে এই দুর্যোগ বজায় থাকবে। কলকাতাতেও রয়েছে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা। শহরে বৃষ্টির সম্ভাবনা প্রায় 85%। সকালে হালকা বৃষ্টির পর দুপুরের দিকে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে 80 থেকে 93% মধ্যে। বৃষ্টি না হলে ভ্যাপসা গরম এবং অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কয়েক দফায় ভারী বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদহ এবং দিনাজপুরে আকাশ মূলত মেঘলা থাকবে, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে রবিবারও। তবে বেশ কয়েকটি জেলায় আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে অন্যতম বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। সোম থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা কম থাকবে, তবে বুধবার থেকে ফের বাড়তে পারে ঝড় বৃষ্টি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হবে। সমুদ্রের কাছাকাছি নিম্নচাপ অঞ্চল তৈরির পরিস্থিতিও রয়েছে, তাই সমুদ্র ফের উত্তাল থাকবে। বঙ্গোপসাগরে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।